সর্বজন মান্য ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ আজকে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দেশটাকে এগিয়ে নিতে হলে সবার আগে দরকার ক্লাউন এবং বেয়াদব মুক্ত রাজনীতি। ঠিক এখনই তিনি এই কথা কেন বললেন, তার উত্তর পাওয়ার চেষ্টা আমি করিনি। শুধু বুঝতে চেয়েছি সত্যি সত্যি তীরটা কোন অভিমুখে। এবং একই সাথে ভাবছি, বাংলাদেশের এখনকার ফেনোমেনা হলো নতুন নতুন সিনড্রোম পুরনো আবহে। ফিরি মূল কথায়। অনেকে দেখি লিখছেন, ঢাকা ৮ আসনের নির্বাচনের প্রচারণায় এনসিপির সুবোধ বালক পাটোয়ারিকে তারা খুব মিস করছেন। মিস তো আসলে করারই কথা। যেভাবে তিনি প্রচারণাকে ব্যঙ্গার্থে ব্যবহার করলেন, তাতে কারো ভালো লাগুক বা নাই লাগুক, একটা ফিল তিনি ক্রিয়েট করতে পেরেছেন নিশ্চিতভাবে। কিন্তু আপনারা যারা পাটোয়ারি সাহেবের ভক্ত, আমি চাই আপনারা অ্যাটেনশন বাড়ান প্লিজ। পাটোয়ারি হলো এক সিনড্রোমের নাম। এই বালকের পূর্বসূরিদের নামগুলো আগে ভাগে বলে ফেলি। সালাউদ্দিন কাদের চৌধুরী, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্ত কিংবা বিএনপির পাপিয়া সারোয়ার। স্থান কাল পাত্রভেদে মূল চরিত্রে ফোকাস বাড়ালেই দেখবেন এরা সবাই আসলে একই মানুষ। আপনার মনে হবে অনেক প্রতিবাদী, সাম্যবাদী, ন্যায়বাদী, কিন্তু আদতে অন্তঃশ্বাস শূন্য, অসততায় পূর্ণ। এবার পাটোয়ারির সিনড্রোমের পূর্ণ ব্যাখ্যায় ফিরি বরং। এই সিনড্রোম হলো এমন এক ক্যান্সারের মতো, যা ভিতরে ভিতরে বড় হবে, কিন্তু আপনি ঠিক বুঝতেই পারবেন না। আপাতভাবে মনে হবে বেশ সাহসিকতা, আদতে কথার ঝনঝনানি। মনে হবে বলছেন অনেক কথা, খুঁজে দেখলে পাবেন না কোনো অর্থ। গ্রামের মানুষটা একটা কথা বলেন, বুক ও পিঠ একই। চরিত্রগুলো এদের এভাবেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ভিতরের শক্তি নেই, দম নেই, কিন্তু বাইরে কথার ঝুরঝুরি। মানে বিষয়টি স্থূল করার জন্য বলছি, বিষয়টি তেমন ভাববেন না প্লিজ। মানে কেউ কিছু ওই যে মোশাররফ করিমের নাটক দেখেছেন, যেখানে মোশাররফ করিম অসাধারণ অভিনয় করে, মানে ঠিক তার দুর্বলতা ঢাকার জন্য নানা ভাষার মাধ্যমে তিনি বাঁচার চেষ্টা করেন। যদি আপনি এখনো না বুঝে থাকেন, তাহলে আমি ঠিক একটু মুরব্বীদের মতোই বলি, বেয়াদব। সিনড্রোম তো আছেই, কিন্তু এর পরিণতি কি হতে পারে সেদিকে একটু তাকাই আমরা বরং। আমি ডাক্তার নই, কিন্তু চোখের সামনে এত কিছু দেখছি, তাই এই সিনড্রোম দেখেই বলে ফেলা যায় সামনে কি হতে পারে পরিণতি। ওবায়দুল কাদেরের কি হয়েছিল, সাকা চৌধুরীর কি হয়েছিল, কিংবা সুরঞ্জিত সেন বাবুর একবার মিলিয়ে নেন। এবার আমরা যারা কেবল রাজনীতির দর্শক, তাদের রোগের বিষয়টি বলি। এটা কেবল পাটোয়ারির একার সমস্যা নয়, কিন্তু আপনি এনসিপির আরেক বালক নাহিদ ইসলামের কথা চিন্তা করেন। কথা কম বলেন, ভদ্র, কই তাকে নিয়ে তো এত আলোচনা দেখি না। সে জিতলো কি হারলো তা নিয়ে তো কারো চিন্তাও আমরা দেখি না। মানে দর্শকরাই নির্ধারণ করি পারফর্মাররা কি করবে এক্স্যাক্টলি। নাসিরুদ্দিন পাটোয়ারি ক্লাউন ও বেয়াদব, এই দায়ভার আমাদেরও কিন্তু নিতে হবে, যারা আমরা রাজনীতির বক্তব্যের ভোক্তা হিসেবে আছি। সামনে সংসদ অধিবেশন বসবে, আমরা চাই অসাধারণ সব ডিবেট হোক সেখানে, তথ্য তত্ত্বে, ভাষিক মাধুর্যে। সেখানে পাটোয়ারিরা যেন প্রধান না হয়ে উঠুক। আপনার দ্বিমত থাকলে জানান আমাদের। আমার কথা এই সামান্যই। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।